চট্টগ্রামের রাউজান আসনের স্বৈরশাসক ও অত্যাচারী সংসদ সদস্য ফজলে করিমের অনিয়ম অপকর্ম আপনাদের সকলেরই জানা। তবে তারা এসব নেতিবাচক কর্মকাণ্ডকে প্রকাশ্যে সমর্থন ও প্রচার করে গেছে লেজুর ভিত্তিক একাধিক স্থানীয় নামসর্বস্ব গণমাধ্যম। এসব বুইফুর সংবাদ মাধ্যমের মালিকেরা গত 15 বছরে হয়েছে অডেল অবৈধ সম্পদের মালিক। আজ এমনই একজনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তথাকথিত হালদা টিভি নামে একটি ফেসবুক পেজ খুলে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেছে তৈয়ব চৌধুরী নামে এক চাটুকার সাংবাদিক। সাংবাদিকতার আড়ালে অত্যাচারী ও প্রভাবশালী এক মাফিয়ার নাম তৈয়ব। রাউজানে জুন্নার একনিষ্ঠ কর্মী হিসেবে তার নাম উঠে এসেছে বারবার। রাউজানে জুন্নার দালালি করে বহু অসহায় ও নিরীহ মানুষকে ঘরছাড়া করার অভিযোগ আছে তৈয়ব চৌধুরীর বিরুদ্ধে। তার চাঁদাবাজির শিকার হননি এমন মানুষ রাউজানে খুঁজে পাওয়া দুষ্কর। সামাজিক অবস্থান সৃষ্টি করতে বিভিন্ন কমিটি নিজের দখলে রাখত তৈয়ব চৌধুরী। নিয়মনীতির তোয়াক্কা না করে কোনো রকম নির্বাচন ছাড়াই পূর্ব গুজরা বড়ঠাকুরপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি পদ ভাগিয়ে নিয়ে নিজের অধীনে রেখেছিল বিগত 10 বছর ধরে। স্কুলের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে সভাপতির ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ তৈয়ব। তার এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় ফজলে করিমের রোষানলে পড়তে হয় স্কুলটির প্রধান শিক্ষককে। শুধু তাই নয়, ফজলে করিমের ভয় দেখিয়ে বিগত 12 বছর ধরে বড়ঠাকুরপাড়ায় উরুস কমিটি জোরপূর্বক দখল করে লুটপাট করেছে লাখ লাখ টাকা। জুন্নার আশীর্বাদে ব্যাপক ধন সম্পদের মালিক হয়েছে তৈয়ব। মাত্র 5 বছর আগেও জরাজীর্ণ একটি সেমি পাকা ঘরে থাকলেও বর্তমানে বিলাসবহুল 3 তলা বাড়ির মালিক এই তৈয়ব। ঐতিহাসিক 5ই আগস্টের আগের দিন পর্যন্ত তৈয়ব চৌধুরীর তথাকথিত হালদা টিভির মাধ্যমে লেজুর ভিত্তিক ও অপসাংবাদিকতা করে গেছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি গা ঢাকা দেয় তৈয়ব। এতদিনের নিপীড়িত ও নির্যাতিত সাধারণ মানুষ ও ক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা করে। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর মুখোশ পাল্টে পুনরায় এলাকায় ফিরে এসেছে এই তৈয়ব। নিজের পিঠ বাঁচাতে এবার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে চাটুকার ও বুইফুর এই সাংবাদিক। তার কলস পাল্টানোর বিষয়টি স্থানীয় মানুষের কাছে অজানা নয়। তার শাস্তির দাবিতে একাট্টা সমগ্র রাউজানের জনগণ।